দিন দিন অস্থির হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই মধ্যে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম উঠেছে প্রায় $93। আরব উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় তেলের দামের এই ঊর্ধ্বগতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি উৎপাদন বন্ধ করে দিতে পারে কিছু দেশ, যাতে প্রতি ব্যারেল তেলের দাম $150 উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে আরব উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা আন্তর্জাতিক বাজারে একদিনেই অপরিশোধিত তেলের দাম 9% বেশি বেড়েছে। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে প্রায় $93, যা 2023 সালের পর সর্বোচ্চ। এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছেন কাতারের জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে অনেক রপ্তানিকারক দেশ জ্বালানি উৎপাদন বন্ধ করে দিতে পারে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে। বিশ্বের মোট এলএনজির চাহিদার প্রায় 20% কাতার সরবরাহ করে থাকে। তাই যুদ্ধ আর সংঘাতের কারণে কাতার থেকে এলএনজি রপ্তানি স্বাভাবিক হওয়াটা এখন বেশ অনিশ্চয়তায়। জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যাপলারের বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল মজুত রাখার সক্ষমতা আগামী 20 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। যদি এমনটা ঘটে, তাহলে দেশগুলোর উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। কারণ বন্ধ হওয়া খনি থেকে পুনরায় উৎপাদন শুরু করা অত্যন্ত ব্যয়বহুল ও এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কেবল পরিবহন খরচই বাড়বে না, বরং খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে যেতে পারে। এরই মধ্যে অনেক দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।